ক্রিকেট পাড়ায় বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাব্বির রহমান। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির। সম্ভাবনাময় এই হার্ড হিটার একসময় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, তবে ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছেন প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে। 2022 সালে তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তবে এবার জোর গুঞ্জন শোনা যাচ্ছে সাব্বির রহমান আয়ারল্যান্ডের বিপক্ষে দলে ফিরতে যাচ্ছেন। এদিকে আবার সাব্বিরকে নিয়ে ভিন্ন মত জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট দেবদুলাল চৌধুরীর। তিনি বলেন, সাব্বির রহমান এমন কোনো পারফরমেন্স দেখাতে পারেননি যে তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হবে। বর্তমানে তিনি জাতীয় দলের সুযোগ পাওয়ার যোগ্য নয়, কিন্তু পরিসংখ্যান বলছে তার উল্টো দিক। সাব্বির রহমান ও নূর হাসান সোহানের মধ্যে সাব্বির যে বেশ এগিয়ে রয়েছে, যা তাদের মুখোমুখি পরিসংখ্যানে উল্লেখিত। আন্তর্জাতিক টি-20তে নূর হাসান সোহান খেলেছেন 49 ইনিংস, সেখানে সাব্বির রহমান খেলেছে 47 ইনিংস। 49 ইনিংসে নূর হাসান সোহানের রান 565, অন্যদিকে 47 ইনিংসে সাব্বির রহমানের রান 977। যেখানে নূর হাসান সোহানের এভারেজ 18.83, সেখানে সাব্বির রহমানের এভারেজ 23.26। তবে স্ট্রাইক রেটের দিক দিয়ে দুইজনই রয়েছে প্রায় সমানে সমান। নূর হাসান সোহানের 120.21 বিপরীতে সাব্বির রহমানের 119.29। এক ইনিংসে সর্বোচ্চ রান নূর হাসান সোহানের 42, অন্যদিকে সাব্বির রহমানের 80। পরিসংখ্যান বলছে সাব্বির রহমান নূর হাসান সোহানের থেকে একটু এগিয়ে রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তাই তার ফেরাটা যৌক্তিক। তো দর্শক, আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে।